হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের থার্ড সেমিস্টারের ইউনিট 1.2 এর সাংস্কৃতিক সংমিশ্রণের আজকে পার্ট 2 আলোচনা করব। 48 থেকে শুরু করব। তো গত পর্বে আমরা 1 থেকে 47 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে 48 থেকে শুরু করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে আমরা এখন শুরু করব 48 নম্বর বিবৃতি 1-2। কবির জাতিভেদ প্রথা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের বিরোধী ছিলেন। বিবৃতি 2, কবির মনে করতেন যে অন্তরের ভক্তি ও পবিত্রতাই হল ঈশ্বর লাভের একমাত্র উপায়। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হবে সি। বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। ঈশ্বর এক কেবল নামে ভিন্ন উক্তিটি কার? নানক, শ্রী চৈতন্যদেবের, মীরাবাই, কবিরের। তো সঠিক উত্তরটি হবে কবির। নরসি জি কা ময়রা গ্রন্থটি রচয়িতা হলেন মীরাবাই, কবির, নানক, রামানন্দ। তো সঠিক উত্তরটি হবে এ, মীরাবাইয়ের রচনা। এরপরে 51 নম্বর বিবৃতি 1, 2, 3, 4 আছে। দেখো, কবির ছিলেন উচ্চশিক্ষিত মুসলিম মৌলবী। কবির লেখাপড়া জানতেন না। পঞ্চবাণী কবির গ্রন্থবলিতে কবিরের শ্লোক ও বাণী সংকলিত আছে। কবিরের শ্লোকগুলি জৈন ধর্ম গ্রন্থগুলিতে পাওয়া যায়। তো এখানে সঠিক উত্তরটি হবে বি। 1 মিথ্যা, 2 সত্য, 3ও সত্য, আবার 4 মিথ্যা। ওকে, এরপরে 52 নাম্বার কোশ্চেন। প্রদত্ত উক্তিগুলির মধ্যে কোনটি কবিরের নয়? পাথরের মূর্তির মধ্যে যদি দেবতা থাকে তবে আমি পর্বতকেই দেবতা হিসাবে পুজো করব। আমি হিন্দু হতে চাই না, মুসলিমও হতে চাই না, আমি শুধু চাই দয়াময়কে। তেরা সাই তুস মে হ্যায় তু যাক সে কে, তো যাক। হিন্দু মুসলিম আসলে একই মাটি দিয়ে গড়া দুটি পাত্র। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, মানে আমি হিন্দু হতেও চাই না, মুসলিম হতেও চাই না, আমি শুধু চাই দয়াময়কে। এরপরে আলোচনা করব আমরা 53 নাম্বার কোশ্চেনটি। বিবৃতি 1, 2 দেওয়া আছে এখানে। কবিরের বাণী ও শিক্ষা সংকলন হলো বীজক। বিবৃতি 2 দেওয়া আছে। কবির এর শিষ্যগণ মগহর ও মঠ নির্মাণ করেছিলেন। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা দেওয়া আছে। তো এখানে সঠিক উত্তরটি হবে সি। বিবৃতি 1, 2 উভয় সত্য হবে। এখানে যবন কথার অর্থ কি? যবন কথার অর্থ হলো সি হবে সঠিক উত্তর, হিন্দু ভিন্ন অন্য ধর্মের মানুষ। ওকে, এরপরে আমরা আলোচনা করব নেক্সট কোশ্চেন 55 নম্বর। গুরু নানকের জন্মস্থান তালবন্দি অবস্থিত। গুরু নানকের জন্মস্থান তালবন্দি অবস্থিত দিল্লির সন্নিকটে, না লাহোরে, না অমৃতসরে, না পেশোয়ারে? তো এখানে সঠিক উত্তরটি হবে বি, লাহোরে। গুরু নানক ছিলেন শিখদের প্রথম গুরু, দ্বিতীয় গুরু, পঞ্চম গুরু, দশম গুরু। তো গুরু নানক ছিলেন শিখদের প্রথম গুরু। নির্গুণ সম্প্রদায়ের ভক্তিবাদী সাধকগণ হলেন নির্গুণ। এখানে কবির ও গুরু নানক আছে, গুরু নানক ও শ্রী চৈতন্যদেব আছে, মীরাবাই ও গুরু নানক আছে, মীরাবাই ও চৈতন্যদেব আছে। তো তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ, নির্গুণ সম্প্রদায়ের ভক্তিবাদী সাধকগণ হলেন কবির ও গুরু নানক। এরপরে আলোচনা করব 58 নম্বর। নানক ঈশ্বর আরাধনার ক্ষেত্রে 5টি বিষয়ের উপর গুরুত্ব দেন। নাম, দান, সেবা, এখানে আসনান আছে। তো সাম্য, পবিত্রতা, সিমরান, কীর্তন। তো এই কোশ্চেন মার্কের চিহ্ন কোনটা হবে? এখানে সঠিক উত্তরটি হবে সি, সিমরান। এরপরে দেখো 59 নম্বর কোশ্চেনটি, যে গুরু নানকের শিষ্যগণ শিখ নামে পরিচিত। এই শিখ শব্দের অর্থ হলো গুরু, শিষ্য, প্রজা,
না অনুগত। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, শিষ্য। এরপরে নেক্সট নাম্বার 60, বিবৃতি এ আছে আর কারণ দেওয়া আছে। কবির ও নানক কেউই সচেতনভাবে ধর্ম সমন্বয়ের চেষ্টা করেননি। ওকে, কারণ কবির ও নানক উভয় হিন্দু মুসলিম ধর্মের ভাবধারা গ্রহণ করে দুই ধর্মের পার্থক্য দূর করার চেষ্টা করেননি। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণ আর সঠিকভাবে ব্যাখ্যা করে? এ ও আর উভয় সঠিক, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। বি হলো এ ও আর উভয় সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। সি হবে এ সঠিক কিন্তু আর ভুল। ডি হলো এ ভুল কিন্তু আর সঠিক। তো তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ। ওকে, এরপরে 61 নম্বর বিবৃতি 1 2 3 4 দেওয়া আছে এখানে। শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক। গুরু নানকের জীবনী হলো জনম সখী। এরপরে গুরু নানকের গুরুমুখী লিপিতে গুরু গ্রন্থ সাহিব সংকলন করেন। গুরু নানক গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন। তো উপরোক্ত বিবৃতিগুলি সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি এখানে নির্বাচন করব। তো এখানে সঠিক উত্তরটি হবে এ। 1 নম্বর 2 নম্বর সত্য, 3 নম্বর আর 4 নম্বর হবে মিথ্যা। এরপরে 62 দাগের দেখো 62। তো এখানে দেখো কিছু চিত্র দেওয়া আছে, ভেন চিত্র। এই ভেন চিত্র অনুযায়ী আমরা এখানে সাজাবো। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, 2 নম্বরটা হবে সত্য। এরপরে দেখো 63 দাগের দেওয়া আছে এখানে। তো বিবৃতি 1 2 3 4 দেওয়া আছে। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই নানকের শিষ্য গ্রহণ করে। তার ধর্ম আদর্শের মূল কথাই ছিল মানব সমাজে সাম্য, মৈত্রী ও পবিত্রতা প্রতিষ্ঠা। তিনি গুরু কা লঙ্গর মানে ঈশ্বরের রান্নাঘর তৈরি করেন। তারপরে জাতিভেদ, অনুষ্ঠান, সর্বসতা প্রভৃতি বিরোধিতা করে তিনি প্রেম ও ভক্তির বাণী প্রচার করেন। তো এখানে সবগুলোই সত্য হবে। বিবৃতি 1 2 3 4 কটাই সত্য হবে। তো আমরা উত্তরটা দেখতেছি নেক্সট পেজে। তো উত্তর হবে সঠিক সি, সবকটাই সত্য হবে। এরপরে মধ্যযুগে ভারতবর্ষের সবচেয়ে উদারপন্থী সংস্কারক ছিলেন শ্রী চৈতন্যদেব, রামানন্দ, মীরাবাই, কবির। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি। নানক প্রবর্তিত শিখ ধর্মের মূল মন্ত্র সৎ শ্রী আকাল এর অর্থ কী? সৎ শ্রী আকালের অর্থ ডি হবে সত্য স্বরূপ ঈশ্বরের আরাধনা। সগুণ সম্প্রদায়ের ভক্তিবাদী সাধকগণ হলেন, এ হবে সগুণ হলো শ্রী চৈতন্যদেব ও মীরাবাই। ওকে, মীরাবাই তার সাধিকা জীবনের বেশিরভাগ সময় কাটান, মানে কোথায় কাটান সেটা দ্বারকায় কাটান। বি হবে সঠিক উত্তর। মীরাবাই এর আধ্যাত্মিক গুরু কে ছিলেন? এখানে গুরুদাস, গুরু রামদাস আছে, গুরু রবিদাস আছে, গুরু বল্লভাচার্য আছে, আবার তুকারামও আছে। তো সঠিক উত্তরটি হবে বি, গুরু রবিদাস। মীরাবাই জন্মগ্রহণ করেছিলেন কোথায়? রাজস্থানের মেরতার নিকট কুরখি গ্রামে। ওকে, এরপরে দেখো 70 নাম্বার। তো 70 নাম্বার এখানে বলছে বৈষ্ণব দর্শনের প্রধান তাত্ত্বিক ভিত্তি হলো উপনিষদ। ওকে, বৈষ্ণব ধর্মের মূল তাত্ত্বিক দিকটি হলো, মূল যেটা তাত্ত্বিক দিকটি সেটা হবে বি হবে সঠিক উত্তর, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এরপরে দেখো 72 নাম্বার। কোন ধরনের গানগুলিতে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়? তো সঠিক উত্তরটি হবে এ, ঘাটু তেলেনা। এবার 73 নম্বর দাগের দেখো 73। কোন ধরনের গানগুলিতে আজও বৈষ্ণব প্রভাব 73 নম্বর। ইনি গয়াতে ঈশ্বরপুরীর নিকট কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন। মাত্র 24 বছর বয়সে কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে গৃহত্যাগ করেন। এরপর বঙ্গদেশ, উড়িষ্যা, কাশী, বৃন্দাবন প্রভৃতি স্থানে উদার ভক্তিবাদ প্রচার করেন। ইনি কে?
রামানন্দ, শ্রী চৈতন্যদেব, মীরাবাই, গুরু নানক। তো সঠিক উত্তরটি হবে বি, শ্রী চৈতন্য দেব। এরপরে আমরা আলোচনা করব নেক্সট 74 নম্বর। এখানে বিবৃতি 1 2 3 4 দেওয়া আছে। তো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করে। তিনি মনে করতেন জীবপ্রেমে ঈশ্বরপ্রেম। তিনি নম্র ও নিরহংকারী ছিলেন। তিনি জাতিভেদ ও ধর্মীয় বিভেদের ঘোর বিরোধী ছিলেন। তো উপরোক্ত বিবৃতিগুলির সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে এক এ বি সি দেওয়া আছে, দেখো অপশানগুলি। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি। ওকে, এখানে 1 নম্বর সত্য, 2 নম্বরে সত্য, মানে কটা সত্য আছে, 1 2 3 4। বিবৃতি দেখো 75 নম্বর কোশ্চেনটি। শ্রী চৈতন্য গৃহগুণের রুদ্রদ্বারের গোষ্ঠী কীর্তনকে রাজপথে জনকীর্তনে রূপান্তরিত করেছিলেন, কারণ তিনি সামাজিক বিভেদ ও বৈষম্যের সামগ্রিক কাঠামোকেই ভাঙতে চেয়েছিলেন। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ ও কারণ আর সঠিকভাবে এখানে ব্যাখ্যা করে? তো সঠিক উত্তরটি হবে এখানে এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে আলোচনা করব 76 নম্বর। বিবৃতি 1 2 দেওয়া আছে এখানে। বিবৃতি 1, চৈতন্যদেবের শ্রী চৈতন্যের দর্শনটির নাম হলো অচিন্ত ভেদাভেদবাদ। বিবৃতি 2, শ্রী চৈতন্যদেবের মূল তত্ত্বই হলো কৃষ্ণই ঈশ্বর, রাধা হলেন শক্তি এবং ভক্তির মধ্য দিয়ে মোক্ষ লাভ সম্ভব। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 76-এর সঠিক উত্তরটি হবে সি, হবে সঠিক উত্তর। এরপরে দেখো 77 নম্বর দাগের, নিজ জাতি হইল নহে ভজনে অযোগ্য, যেই ভজে সেই বড় অভক্ত হীন ছাড়ো, কৃষ্ণ ভজনে নাহি জাতকুলেদি বিচার। উপরিক্ত বাক্যগুলি থেকে বৈষ্ণব ভক্তির আন্দোলনের কী রকম দৃষ্টিভঙ্গির ছাপ পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, জাতপাতের বিচারকে এখানে অস্বীকার করা। ওকে, বিবৃতি দেখো 78 নম্বর। বিবৃতি 1 2 3 4 দেওয়া আছে। চৈতন্যদেবের সমসাময়িক বাংলার সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। শ্রী চৈতন্যদেব পুরী ধামে মৃত্যুবরণ করেছিলেন। চৈতন্যদেবের একমাত্র মুসলিম শিষ্য ছিলেন জবন হরিদাস। শ্রী চৈতন্যদেব বৈষ্ণব গুরু শ্রী ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা বা দীক্ষিত হন। ওকে, তো এখানে সত্য হবে ডি নম্বরটি হবে সত্য, মানে সঠিক উত্তরে কি ডি নম্বরটি হবে। 1 সত্য, 2 সত্য, এখানে কটাই সত্য আছে। ওকে, সব কটিয়ে। এরপরে 79 নম্বর। বিবৃতি 1 2 দেওয়া আছে। ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য ভক্তিবাদীরা কোনরূপ আচার অনুষ্ঠান পালন করতেন না। বিবৃতি 2, একমাত্র ভক্তি ও আত্মনিবেদনের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো সঠিক উত্তরটি হবে এখানে বি। ওকে, বিবৃতি 2 হলো বিবৃতি এখানে 2 আর বিবৃতি 1 হলো কারণ। ওকে, এরপরে দেখো 80 নম্বর কোশ্চেনটি, 80 বা 80 নম্বর। বিবৃতি 1, ভক্তিবাদের আন্দোলনের মাধ্যমে জাতিভেদ প্রথার কঠোরতা হ্রাস পায়। বিবৃতি 2 দেওয়া আছে, দেখো ভক্তিবাদের প্রভাবে সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি পায়। তো উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে সঠিক উত্তরটি হবে 80 দাগের সি হবে সঠিক। বিবৃতি 1 এবং 2 উভয় হবে সত্য। ওকে, প্রদত্ত রেখা চিত্রে অনুলিখিত গ্রন্থগুলি হলো এখানে এ হবে সঠিক উত্তর, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভগবত। ওকে, এরপরে আলোচনা করব 82 নম্বর। ভক্তিবাদ ও সুফিবাদের উদ্ভব ঘটেছিল কোন যুগে? ভক্তিবাদ ও সুফিবাদের উদ্ভব ঘটেছিল তো সুলতানি যুগে ঘটেছিল। সুফিবাদের প্রভাবে হিন্দু মুসলিম ধর্মীয় সমন্বয়ের ফলে তৎকালীন সমাজে কোন নতুন দেবতার উদ্ভব হয়েছিল? সত্যপীর, বিষ্ণু, শিব, ব্রহ্মা। তো সঠিক উত্তরটি হবে এ, সত্যপীর। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে আমরা আলোচনা করলাম 83 নাম্বার থেকে।
তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই বন্ধু সবাই ভালো প্লিজ থাকবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।